2026-এ রয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। আর কোনো এক সময় এই পশ্চিমবঙ্গে দাপিয়ে বেড়াতো সিপিএম। বামেদের ঘাঁটি ছিল পশ্চিমবঙ্গ, কিন্তু কালক্রমে সেই ঘাঁটি বা সেই মাটি হারিয়ে ফেলে বামেরা। তবে এবার আবারও ফিরিয়ে পেতে চলেছে, আবারও সেই হারিয়ে যাওয়া মাটি আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছে সিপিএম। দেখা গেল যে সিপিএম এর যে কার্যালয়গুলি রয়েছে সেই কার্যালয় এবার ধীরে ধীরে নিজেদের, অর্থাৎ সিপিএম তাদের আবারও দখলে আনার চেষ্টা করছে। তাদের জায়গা তারা আবারও সেখানে নিজেদের করে কাজ করতে শুরু করেছে। অন্যদিকে অভিযোগ রয়েছে যে যে সমস্ত পার্টি অফিসগুলি, বিশেষ করে সিপিএম এর পার্টি অফিসগুলি তৃণমূল দখল করে নিয়েছিল, সে পার্টি অফিসগুলিও কিন্তু ধীরে ধীরে বামেরা তাদের কাছে ফিরিয়ে আনছে। অন্যদিকে যেহেতু সামনে, অর্থাৎ সামনের বছরই রয়েছে বিধানসভা নির্বাচন, তার আগে কিন্তু যোগদান সভাও অব্যাহত রয়েছে। আজ দেখা গেছে বেশ কয়েকটি পরিবার কিন্তু বিরোধী দল ছেড়ে, শাসক দল ছেড়ে এসে সিপিএম এ যোগদান করেছেন। যেখানে বহু তৃণমূল কর্মীরাও রয়েছিলেন, সেখানে বহু বিজেপির কর্মীরাও রয়েছিলেন, তারা কিন্তু এসে সিপিএম অর্থাৎ বাম দলে যোগদান করেন। তবে এই যোগদান সভা এবং এই পুনরুদ্ধারের বিষয়টা নিয়ে কি বলছেন সিপিএম নেতা, শোনাচ্ছি। ডেকেছিল আমার হাত দিয়েই হতো যে আমাদের দলে, পার্টিতে, সিপিএম পার্টিতে তৃণমূল ছেড়ে অনেক কর্মী এবং হতো যে ওদের অনেক বুথের লোক তারা যোগদান করলো আমাদের দলে। এবং ওখানে একটা পার্টি অফিস, যেটা বহুদিন আগে আমাদের লোকাল কমিটির অফিস ছিল, জুবিনদা লোকাল কমিটি, সেই অফিসটা তখন তৃণমূলে যোগদান করার ফলে তারা সেই অফিস সহই তারা যোগদান করেছিল। এবং আজকে সেই অফিসটাও তারা তালা খুলে দিল আমাদের পার্টিকে, এবং সেখানে পতাকা টাঙিয়ে দিয়েছে, আমরা ছবিতে দেখতে পাবেন। দিয়ে সেই পার্টি অফিসটাও আমরা আবার পুনর্ভাবে হচ্ছে যে ওখানে উদ্বোধন করব। তারা রং করবে, তারা নিজেরাই কথা দিল টাকা তুলে। আজকে যে যোগদান সভা এবং তার যা ব্যবস্থা তারা নিজেরাই করেছে, আমাদের পার্টি ওখানকার কমরেডরা তাদের সাহায্যে, যার ফলে দক্ষিণনগরে 16 নম্বর ওয়ার্ডে পৌরসভা, এর আগের দিনও আপনারা দেখেছেন, আসলে এই তৃণমূল কংগ্রেসের দমকল পৌরসভা এলাকায় কোনো উন্নয়ন না হওয়ার কারণে অনেক তৃণমূল কর্মী যারা এখনো করছেন তারা এই দলটার প্রতি বিরক্ত, বিরক্ত। কিন্তু অনেকেই প্রকাশ্যে চলে আসছেন, আবার অনেকেই আসতে পারছেন না, কিন্তু ভিতরে ভিতরে হচ্ছে যে ভালোভাবে হচ্ছে যে তারা এই দলের আর থাকতে চাইছেন না। যার ফলেই হচ্ছে যে ওখানে আমাদের দলে আজকে যোগদান করলো। যারা যোগদান করলে তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের দলের তাদেরকে কাজ করবে, জানেন আমাদের দলের সিস্টেম, তারা আস্তে আস্তে বুথ এলাকায় কাজ করবে এবং নিশ্চিতভাবে আগামী দিনে আমাদের যে লড়াই আন্দোলন, সেই আন্দোলনে সামিল হবে। ওখানকার লোকজন যেটা বলছিল যে ঘর দেওয়ার নাম করে অনেক টাকা পয়সা অনেকেই দিয়েছে, কিন্তু ঘর দেয়নি, মূলত সেটাই তাদের প্রথম রাগ। হ্যাঁ, আমি ছিলাম ওখানে, আমাকেও সেটাই ওরা বলেছে। আমার কাছে যখন প্রথম আসে পার্টি অফিসে, তখন হতো যে তারা এই কথাই বলেছে যে ওখানে নাকি যে ওয়ার্ড সভাপতি ছিল, ওই যে কি জাহাঙ্গীর না কি নাম, সে নাকি আবার হতো যে এমএলএ এর ভাই, শুনলাম আমি, ওরাই বললো সব, আমি অতটা চিনি না তাদেরকে। এমএলএ এর ভাই জাহাঙ্গীর নাকি ওখানে ওয়ার্ড সভাপতি ছিল, তার বাড়ি হতো যে 14 নম্বর ওয়ার্ডে, ওখানে ওয়ার্ড সভাপতি হয়েছে। মানে যেভাবে চলছে আর কি, ভাই ভাতিজা ভাস্তে যা যা আছে সেখানে যেভাবে পদে বসেছে ওখানেও, এবং প্রচুর জুলুমবাজি করেছে, মানুষের কাছে জোর করে টাকা নিয়েছে। যারা আমাদের দলে আজকে যুক্ত হলো তারাও এই সাফারার, মানে টাকা নিয়েছে মানুষকে। আপনারা শুনলেন সিপিএম নেতার বক্তব্য। তবে এরপরে প্রেক্ষিতে তৃণমূল নেতার কি বক্তব্য, শোনাচ্ছি। বিজেপি এবং কংগ্রেস সবাই এটা প্রচার করছে টিএমসির বিরুদ্ধে, যেহেতু টিএমসির এখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মমতার ছত্র ছায়াতলে সকলেই, এইটাকে কি করে ভাঙা যায় এবং মানুষের মনে ঘুণ ঢোকানো যায় তার একটা পূর্ব চক্রান্ত। 26-এ যেহেতু আমাদের বিধানসভা ভোট আগত, এতে টিএমসি ছাড়া কোনো ভোট নেই কোনো জেলাতে এবং ব্লকে, তার একটা ওরা কৌশল খুঁজছে। এতে ওদের লাভ হবে না, ওদের আখেরে লসই হবে, কারণ মিথ্যা অভিযোগ কখনো মানুষ প্রশ্রয় দেয় না। আপনাদের দল ছেড়ে গেল না, আমাদের দল ছাড়েনি, কারণ যখন 1919 সালে, এটা 2019 সালে আপনার ওখানে ভোট ছিল মাত্র, আমরা ভোট পেয়েছিলাম 300 লিড পেয়েছিলাম, সেটা 21-এ হয়েছিল 1100। এইবার যে বিধানসভা লোকসভা হয়ে গেল, সেখানে আমরা 1769 ভোটে লিড পেয়েছি টিএমসি, এবং কেন্দ্র সরকার
তার ফর্জের মাধ্যমে। এবারকার ভোট নিরিখে ভোট হয়েছে এবং সুষ্ঠুভাবে ভোট হয়েছে, তারপরে প্রেক্ষিতে দাঁড়িয়ে আপনারা শুনলেন তৃণমূল নেতারও বক্তব্য, অর্থাৎ একদিকে যখন শাসক দলের 50 জন ভোটার এসে বামেদের দলে যোগদান করেন, ঠিক অন্যদিকে দেখা যায় যে বামেরা ধীরে ধীরে তাদের মাটি অর্থাৎ হারিয়ে যাওয়া সেই মাটি পুনরুদ্ধারে ব্যস্ত। ঠিক অন্যদিকে তৃণমূল কিন্তু এই বিষয়টা নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।